আজকে একটু তাড়াতাড়ি স্নান করে ফেললাম, কারণ আমার সারাদিনের মধ্যে মনে হয় স্নানটাই সবচেয়ে বড় কাজ। নিজে স্নান করে আর মেয়েকে স্নান করালেই মনে হয় যে অনেক বড় একটা কাজ করে ফেলছি। তো এদিকে আমি একটা মুখে ক্রিম লাগিয়ে দিলাম, ক্রিমটা প্রায় শেষ হয়ে গেছে, তারপরে একটু টিপে টিপে বের করে নিলাম। তারপরে আমি এখানে সিঁদুরটা দিয়ে দিব। আজকে সকালবেলা স্নান করার কাজ হচ্ছে একমাত্র পুজো দেব, কারণ আমার শাশুড়ি মা একটু অন্য কাজে ব্যস্ত, তাই ভাবলাম যে আমি এই ফাঁকে পুজোটা দিয়ে দিই। সকালবেলা আমার কাজ হচ্ছে ঘরটা গুছানো আর ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখা। তো এই কাজগুলা করে এখন আমি স্নান করে পুজোটা দিয়ে দিব। পুজোটা অবশ্য অনেক সকালবেলা দিতে হয়, যেহেতু আমার মেয়েকে সামলাতে হয়, এই জন্য অনেকটা দেরি হয়ে গেল। আমি একদম রেডি হয়ে গেলাম পুজো দেওয়ার জন্য। গাছ থেকে অনেকগুলো ফুল পেরে নিলাম, আমাদের কাছে যেহেতু অনেকগুলো ফুল, এই জন্য কয়েকটা ফুল পেরে নিলাম। কেন জানি না ফুলগুলো পাড়তে একদম ইচ্ছে করে না, তারপরও ফুলগুলো পাড়তে হয়। ফুলগুলো ফুটে একমাত্র ভগবানের সেবায় দেওয়ার জন্য। তো আমি এখান থেকে অনেকগুলো বড় সাইজের যে ফুলগুলো, এগুলো পেরে নিলাম। ফুলগুলো কিন্তু অনেকটা ফ্রেশ ছিল। এখন আমি ভগবানের চরণে দেব। ফুলগুলোর মধ্যে আমি ভালো করে চন্দন দিয়ে দিলাম। এখন আমি ভগবানের কাছে দিয়ে দিচ্ছি। আর আজকে হচ্ছে একাদশী, এই জন্য একটু তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিচ্ছি। তোমরা কারা কারা একাদশী করো কমেন্টে জানিয়ে দিও। সত্যি কথা বলতে আমার একাদশী একদমই করা হয় না, তো এখন থেকে ভাবছি যে একাদশীটা করব। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলা ফুল ভগবানের কাছে দেওয়া হয়ে গেছে। আমাদের বাড়িতে সেরকম ভাবে কোনো ফুল গাছ নেই, এখন শুধুমাত্র গাঁদা ফুল আর জবা ফুলের গাছটাই আছে, এই জন্য এগুলা দিয়ে ভগবানের কাছে এখন পুজোটা দেব। আমার শাশুড়ি মা এদিকে ভগবানের জন্য ভোগ রান্না করতেছে। তো এই ভিডিওটা আমি তোমাদের সাথে অন্য একটা ব্লগে শেয়ার করে নেব। সবগুলা ভিডিও একটা ব্লগে শেয়ার করে নিলে অনেকটা বড় হয়ে যায়, তাই এখন থেকে ভাবলাম যে তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করব।